নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপঙ্কাজি বেঙ্গলিতে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের অর্থাৎ WBCS এর গ্রুপ সি এর নোটিফিকেশন বেরিয়েছে ইন্টারভিউর জন্য। তো আমরা আজকে এই ইন্টারভিউটির প্রস্তুতি নিয়ে বেশ কিছু আলোচনা সেরে নেব। তো চলুন শুরু করা যাক। আর এর পরবর্তীকালে আমি বেশ কিছু ইন্টারভিউতে আসতে পারে এমন আনকমন এবং জেনারেল প্রশ্ন উত্তর আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। WBCS পরীক্ষাটি শেষ স্তর হলো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা পাশ করার পর যুক্ত করা হয় পার্সোনালিটি টেস্ট। গ্রুপ সি প্রার্থীদের জন্য পার্সোনালিটি টেস্ট সাধারণত 100 নম্বরের হয়। এই পার্সোনালিটি টেস্টের উদ্দেশ্য হলো আপনার ব্যক্তিত্ব, মানসিকতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি মূল্যায়ন করা। প্রশাসনিক কাজে আপনার উপযোগিতা যাচাই করা হয়। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ সাধারণত একজন করে অফিসারের সামনে সরাসরি এক সাক্ষাৎকার হিসেবে হয়ে থাকে। ইন্টারভিউ একটি প্যানেল থাকে যেখানে সিনিয়র সরকারি অফিসার, অভিজ্ঞ বিউরোক্রেট ইত্যাদিরা উপস্থিত থাকেন। এখানে আপনার একাডেমিক রেকর্ড, মেইন এক্সামের পারফরমেন্স, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার, সামাজিক ও রাজ্য কেন্দ্র জ্ঞানের উপরে প্রশ্ন করা হয়ে থাকে। এবার প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন এসে থাকে। ইন্টারভিউতে সাধারণত আমি এবার সেই বিষয়গুলি উল্লেখ করছি আপনাদের সামনে। এই বিষয়গুলি থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। আপনার বায়োডাটা বা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রশ্ন, শিক্ষা, পরীক্ষা প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজনীতি, অর্থনীতি, সমাজ, রাজ্যকেন্দ্রিক সমস্যা ও সমাধান সম্পর্কে প্রশ্ন, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসা, শিক্ষার ক্ষমতা, এথিক্যাল দৃষ্টিভঙ্গি ইত্যাদিও যাচাই করা হয়ে থাকে। সম্পূর্ণ প্রস্তুতির জন্য অ্যাসপিরেন্টরা মক ইন্টারভিউ অর্গানাইজ করে থাকেন, যদিও এটা অফিসিয়ালি কিন্তু ম্যান্ডেটরি নয়। ইন্টারভিউ মার্কস কিভাবে অ্যাকাউন্ট করা হয়? গ্রুপ সিতে ইন্টারভিউ মোট 100 নম্বরের। এই ইন্টারভিউ মার্কস ও মেন এক্সাম মার্কস যোগ করে সর্বশেষ মেরিট লিস্ট তৈরি করা হয়। ইন্টারভিউ ভালো পারফরমেন্স করলে মেরিট লিস্টে ভালো স্কোর পেতে সাহায্য হয়। এবার কি করে প্রস্তুতি নেবেন এই ইন্টারভিউর জন্য সে সম্পর্কে 2-4টা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কমিউনিকেশন স্কিল ইন্টারভিউয়ে পরিষ্কার ও আত্মবিশ্বাসী ভাষায় উত্তর দিতে হবে। জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সংবাদপত্র পড়ুন, রাজ্য ও দেশের সকল খবর জানুন। পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করতে পারেন? আত্মবিশ্বাস, আচরণ, শরীরের ভাষা অর্থাৎ যেটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, উন্নত করতেই হবে। মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। বাস্তব মতো মক ইন্টারভিউ করুন যাতে বাস্তবের সময় চাপ কম লাগে। ইন্টারভিউর সময় বেশ কিছু আনুষঙ্গিক জিনিস থাকে যেগুলো জানাটা খুব প্রয়োজন। ইন্টারভিউ এর দিন কোথাও টিএ বা ডিএ দেওয়া হয় না। সকল অরিজিনাল ডকুমেন্টস নিতে হয়, যেরকম মার্কশিট, সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, কোনো রিজার্ভ ক্যাটাগরি হলে তার সার্টিফিকেট, আপনার যে কল করেছে আর কি তারা আপনাকে ইন্টারভিউর জন্য সেই লেটার সমস্ত কিছু নিয়ে অরিজিনাল এবং জেরক্স নিয়ে আপনাকে কিন্তু সঠিক স্থানে পৌঁছতে হবে। অবশ্যই মনে করে একটি ছোট আঠা এবং ফটো নিয়ে যাবেন। এইবার প্রসঙ্গটা হচ্ছে যে এই তো গেল মোটামুটি একটা ওভারঅল আইডিয়া। এরপর আসছে যেটা মেইন ব্যাপার, সেটা হলো যে ইন্টারভিউ প্রশ্ন উত্তর, যেটা কিন্তু অনেকেই দুশ্চিন্তা করে থাকেন যে কি ধরতে পারে কি না ধরতে পারে। যেহেতু এটা স্কুলের কোনো পরীক্ষা লেভেলের পরীক্ষা হচ্ছে না, যেহেতু এটা রাজ্য প্রশাসনিক দপ্তরের রিক্রুটমেন্ট হচ্ছে, তাই এই প্রশ্নের ধরন কিন্তু একেবারে আলাদা হয়ে থাকে। পরের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করব। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।